আল্লাহর কসম আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের কলিজা কাটলে রাসূলুল্লাহর নাম মুবারক খুঁজে পাওয়া যাবে। দেখেন 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 এই যে টাঙিয়েছেন আপনারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটা এই যে মাশাআল্লাহ, আই লাভ মুহাম্মদ সাইয়্যিদুনা মুহাম্মদ। বুকে হাত দেন, বুকে হাত দেন, আদব আদব করবে। আই লাভ মুহাম্মদ সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখছেন না আবার শুরু হয়েছে। হুজুরের নাম মুবারক উচ্চারণ করলে বলছে এফআইআর হচ্ছে। এই কথা ঠিক না বেঠিক? তো এখানে আরো দরকার প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক মুসলমানের ঘরে এইরকম একটা আপনার ফেস্টুন করে দরজায় লাগানো, আদবের সাথে বাড়িতে লাগানো দরকার আছে না? এখন এখন সিচুয়েশন সামনে রেখে বলে এটাও করা যাবে না, মুসলমানদেরকে এই অধিকারও নেই। পরিস্থিতি বড় খারাপ আসতে চলেছে আমাদের, কথা ঠিক না বেঠিক? ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, এটা আজকে নতুন নয়, শুরু হয়েছে। কোথায় বলে এনআরসি শোনেননি? কোথায় বলে আজান বন্ধ, কোথায় বলে ওয়াকফ বিল পাস আইন তৈরি করেছে। কি গো, কথা ঠিক কি না? তবে এদের পূর্বপুরুষ শুরু থেকে চেয়ে আসছে দিন ইসলামকে মিটিয়ে দিয়া, দিনের উপরে হামলা করে, কোরআনের সাথে বেয়াদবি করে, দিন ইসলামের সাথে বেয়াদবি করে, আল্লাহ আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করে, কটূক্তি করে, মুসলমানদের উপরে অত্যাচার করে এদের পূর্বপুরুষ চেয়েছে দিন ইসলামকে মিটিয়ে দিয়া, মুসলমানদেরকে মিটিয়ে দিয়া পেরেছে? জোরে বলেন পারে নাই। আমাদের মুসলমানদের ইতিহাস মোছা সম্ভব? জোরে বলে নয়, বরং এদের অস্তিত্ব মিটে গেছে, নাম নিশানা মিটে গেছে, মুসলমান মিটে নাই। বরং আমি রিসেন্টের কথা বলছি, একদম রিসেন্ট এখনের কথা বলছি। আপনি সারা মিডিয়া খোলেন, দেখেন সারা পৃথিবীতে যত দিন যায় আল্লাহর কসম দিন ইসলামের পতাকা তলে, ইশকে রাসূল মুহাব্বতে রাসূলের ছায়া তলে এসে মানুষ আশ্রয় নিচ্ছে, ঠিক কি না বলে? ঘাটাবেন যত বাড়বে তত, ঠিক না বেঠিক? পাখাটা একটু এইদিকে ঘুরিয়ে, আপনারা বারণ করে কেস দিয়ে জেল দিয়ে নবী পাকের নাম মুবারক উচ্চারণ করা ভাবছেন বন্ধ করে দেবে? আল্লাহর কসম আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের কলিজা কাটলে রাসূলুল্লাহর নাম মুবারক খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না বলে? কেন আমাদের কাছে সব থেকে প্রিয়, আমাদের কাছে সব থেকে কাছে নিজের জান, নিজের ধন, নিজের সম্পদ, টাকা পয়সা, ইজ্জত সম্মান, বউ বিবি, বাচ্চা ছেলে স্বামী, সবকিছুর চাইতে প্রিয় মুসলমানদের কাছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ঠিক কি না বলে? মুসলমান সব বরদাস্ত করবে। ওই জন্য হুজুরের শানে কোনো কিছু যারা বারবার বেয়াদবি, কটূক্তি আর হুজুরের আসমাতের উপরে আগুন তোলা মুসলমান সহ্য করতে পারে? আমরা সব বরদাস্ত করব, মেনে নেন। আসে গালি দেন, আমাকে গালি দেন, মোহাম্মদ সাউদ সিদ্দিকী আল কাদরি দেন গালি, আমাকে মেনে নেব। আমার বাপ মাকে গালি দেন, পিতা মাতাকে গালি দেন, আল্লাহর কসম মেনে নেব, মেনে নেব। কিন্তু হুজুরের শানে কিছু বললে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলে? হুজুরের নাম মুবারক উচ্চারণ করতে বারণ করছে সারা পৃথিবীতে, গোটা হিন্দুস্তানের জমিনে। আজকে দেখেন সোশ্যাল মিডিয়া খোলে, আরো দ্বিগুণ বেড়ে গেছে, দিন রাত শুভ শাম মুসলমানরা রাসূলুল্লাহর নাম মুবারক উচ্চারণ করছে। জোরে বলে, আরো জোরে বলে।
প্রত্যেক জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, অলিতে গলিতে, শহরে গ্রামে গঞ্জে, হার জায়গায় এই ফেস্টন ফ্ল্যাকার্ড আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মাদের স্লোগান উচ্চারিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠি? যত বারণ করবে তত বাড়বে। কেন? হুজুর ছাড়া আমরা মৃত। মাছকে যেমন পানি ছাড়া মাছ ডাঙায় তুলে আপনি রেখে দেবেন, মারা যাবে সে যেমন জিন্দা থাকা তার পক্ষে সম্ভব নয়, সেরকম ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, তাজিমে রাসূল, নবী প্রেম, নবী পাকের ইশক ও মুহাব্বত ব্যতীত মুসলমান মৃত। কথা ঠিক না বেটি? ওই জন্য আসে দরকার আরো বেশি। এখন সব ফিতনার সময় খবরদার বাপ আসেন, নবী নবী করে। কেন? নাজাত আল্লাহ পাক ওখানেই রেখেছেন, নবী পাকের চৌকাঠে। জোরে বলবেন না? নাজাত কোথায় রেখেছেন আল্লাহ? নবী পাকের চৌকাঠে। পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাক নাজাত রাখেননি, কোনো গ্যারান্টি নেই। আপনি আমার কাছে আসবে, নাজাত পেতেও পারেন নাও পারেন। XYZ পীর সাহেব পীরজাদা কোন ওয়ালি, আপনি কোন জায়গায় কোনো গ্যারান্টি নেই, কোন জায়গায় রাখেন না আল্লাহ গ্যারান্টি। একটা জায়গায় গ্যারান্টি রেখেছেন, নাজাতে 100% নাজাত পাওয়া যায়, সেটা হলো রাসূলুল্লাহর চৌকাঠ। জোরে বলে सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। अज़ल से पढ़ा हूँ मैं कदमों में उनकी, अज़ल से पढ़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा मशरक़े हुब्ब मुहम्मद मतलाए दीवाने माँ, फुरफुरा शरीफेर पीर आमादेर माथार ताज मुजाद्दिदुज ज़मान आला हज़रात दादा पीर साहेब किबला रहमतुल्लाहि अलैहि रदियल्लाहु ताआला अन्हु। हुजूरेर पीर ও মুর্শিদ তিনি লিখছেন, রাসূল নুমা সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক ওই দরজার ওলি খুব কমই দিয়েছেন দুনিয়াতে, একদম হাতে গোনা। রাসূল নুমা বলা হলো। হুজুরের কাছে গিয়ে যদি কেউ আরজি করতেন, মুরিদ হুজুর নবী পাককে দেখতে চায়, হুজুর সরাসরি হাতটা ধরে সরাসরি আল্লাহর কসম রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতেন। জোরে বলে, যার দোয়ায় ফুরফুরার আবু বকর জামানার মুজাদ্দিদ হয়েছে। জোরে বলে, সেই হুজুর ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, কিতাব লিখেছেন, নাত শরীফের কিতাব। কিছু লিখেননি, তেমন কিছু বড় বড় কাজ, তাফসীর, শারাহ, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, মাসলা বড় বড় মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান না। তিনি ছিলেন আশিকে রাসূল, নবী প্রেমিক। একটা কিতাব লিখেছেন দিওয়ানে ওয়াইসি ফারসিতে, বিশ্ববিখ্যাত একটা কিতাব, নাত শরীফের কিতাব লিখেছেন। তিনি লিখছেন, আমাদের ধর্ম কি? একটু জোরে বলেন তো। আমাদের ধর্ম
জানতেন না সুফি ফতে আলী ওয়াইসি হুজুর? জোরে বলেন। নিশ্চয়ই জানতেন। তারপরেও তিনি লিখছেন এই শেরের মধ্যে যে আমি ফতে আলী ওয়াইসি আমার ধর্ম, আমার মাযহাব, আমার ঈমান সম্পর্কে আমি এতটুকু জানি, নবী পাকের দিন ও দুনিয়ার বাদশাহ যিনি কুল কায়নাতের সরদার আকা আলাইহিস সালাম হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, আদব, তাজিম, ইশক, হুজুরের প্রেম, এটাই আমি সুফি ফতে আলী ওয়াইসি আমার দ্বীন, আমার ধর্ম, আমার মাযহাব। জোরে বলে। নবী প্রেমটাই হলো আমাদের আসল ধর্ম। কথা ঠিক না বেটি? আসেন, হুজুর সংক্ষিপ্ত লিখেছেন কে মশরকে হুব্বে মুহাম্মদ मतलाए दीवाने मांग, मतलाए खुर्शीद इश्कस सीनाए सो जाने मांग। वाइसी अज